আসসালামু আলাইকুম। তো আমরা এখন আজকে পুঁজির পার্ট 2 টা শিখবো। বলতে গেলে আমি একটা উদাহরণ দিলাম। হলো আপনার ধরেন আমার 25°C আছে, স্লাইটলি হট আছে। তাহলে আমার ফুজি হবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে মানে স্লাইটলি হট মানে 0 টা একদম বলতে পারি না। তো বলতে গেলে 0.2 দিয়ে বুঝিয়ে দিলাম যে আমার হলো স্লাইটলি হট বুঝাইতেছে। 40°C মানে ফুললি হট। মানে আমি অবশ্যই এটা একই বলব। তারপরে আপনার হলো ধরেন আমার একটা সূত্র আছে। সেই সূত্রটা আপনার হলো A হলো মানে আমার বাম সাইডের যেটা, B হইলো আমার ডান সাইডের এইটা। X এর মান সেটা থাকলে মানে x এর মানটা যদি a আর b এর মাঝখানে থাকে তাহলে হবে x মাইনাস a, মানে ছোটটা আপনার হলো প্রত্যেকটা থেকে মাইনাস হবে। তাহলে ছোটটা আছে a x থেকে মাইনাস হবে, b থেকে মাইনাস হবে। আবার আপনার হলো a b c নিয়ে কাজ করতেছে। এখন হলো x টা আপনার b আর c এর মাঝখানে, তাহলে সেই ক্ষেত্রে হবে না কি আপনার হলো ছোটটাকে b, তাহলে b টা প্রত্যেকটা থেকে আমার কি মানে আহ সরি, আমার হলো সর্বোচ্চটা কে আছে c, সর্বোচ্চ c টা সেটা সাধারণত একবার x থেকে মাইনাস হবে, একটা b থেকে মাইনাস হবে। আগেরবারে আমার কি হচ্ছিল সর্বনিম্নটা আমার কি হচ্ছিল প্রত্যেকটা থেকে মাইনাস হচ্ছিল। তো এইবার সর্বোচ্চটা থেকে বাকিগুলা মাইনাস হবে। তো এখন যদি আমি নিয়মে যাই, এখানে একটা আমার কোশ্চেন দেখতেছি যে আমার একটা বিওবিটি ল্যাব আছে যে চাচ্ছে যে বলতে গেলে ইউজিবিলিটি বেসড এ কম্পিউটার অ্যাবিলিটি নেটওয়ার্ক স্পিডটা দেখতেছে, বোথ স্পিড 0 থেকে 10 এর মধ্যে থাকবে। তাহলে এখানে কম্পিউটার অ্যাবিলিটিটা আপনার হলো এখান থেকে আমরা 3টা মিউ পাবো, আর নেটওয়ার্ক স্পিড থেকে 3টা মিউ, আর ল্যাব ইউজেবিলিটি এটা হলো আর একটা জিনিস, এটা আলাদাভাবে রাখলাম আমি। তো এই দুইটা থেকে মানে মিউ ওয়ান আমি কম্পেয়ার করবো, কম্পেয়ার করে যদি আমার হলো এই দুইটা প্রথম দুইটার মধ্যে যদি আমার হলো এন্ড সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আমি মিনিমামটা পিক করব। আর যদি আমার ম্যাক্স সম্পর্ক থাকে এই দুইটার মধ্যে থেকে যে আমি ক্যালকুলেশন করার পরে যে ক্যালকুলেশনটা আবার করবো, তবে বলতে গেলে আগে একটু জেনে নিই এন্ড আর অর এর কাজ হবে এদিকে। তো বলতে গেলে প্রথম দুইটা মিউ 1 আর মিউ 2 দুইটা থেকে যদি আমার হলো কিসের কাজ আসতেছে, শুধুমাত্র এন্ড আর অর এর কাজ আসতেছে। এন্ড এর কাজ আসলে মিনিমাম নিব, ম্যাক্স এর কাজ আসলে আমি কি নিব, আমি উম, মানে এন্ড এর কাজ আসলে তাহলে আমি কি করে নিব, মিনিমামটা নিব। আর অর এর কাজ আসলে আহ অবশ্যই বলতে গেলে মানে যেটা আমার ভালো আমি সেটাই পিক করবো, তার মানে ম্যাক্সটা। তো বলতে গেলে এখন আমি যদি কম্পিউটারটা দেখি, দেখেন ইফ কম্পিউটার অ্যাবিলিটি ইজ লো অর নেটওয়ার্ক, মানে এখানে অর এর কাজ আসতেছে। তারপরে তাহলে আমি অর এর কাজ আসলে অবশ্যই মিনিমামটা নিব, মিনিমাম নিব একটা মনে রাখি। কিভাবে আমার কাজ হইতেছে আমি একটু দেখি যে আমার এখানে মান আছে যে 004, প্রথমে অ্যাবিলিটির ক্ষেত্রে 004 আছে, তাহলে 004 আছে। আর আপনার হলো এখানে বলে দিচ্ছে যে অ্যাবিলিটির সংখ্যাও বলে দিচ্ছে তারা 6। তাহলে এটা হলো এক্স এর মান কি 6। তাহলে এই এক্স এর মান 6টা আপনার হলো এক্স এর মান আমি 6 এখানে দিয়ে দিছি। তো আপনার এক্স এর মান 6 দেওয়ার পরে এই 6টা দেখবো যে আপনার হলো এই 004 বা এক্স ওয়াই জেড এর কোনখানে অবস্থিত, তাহলে 6টা অবশ্যই 4 থেকে বড়। এমন কিছু হইলে যেটা এ বি সি তিনটার থেকেও আলাদা তাহলে সেটা হয়ে যাবে 0। আবার দেখেন এই এক্স এর মান হচ্ছে 6, 6টা আপনার 2 5 8 কোথায় বসতেছে, 5 আর 8 এর মাঝখানে না, মানে বি আর সি এর মাঝখানে না। তো বলতে গেলে তাহলে এটা আমি বি সি এর সূত্রটা ফেলবো, যে বি আর সি এর সূত্রটা কি ছিল, সি থেকে প্রত্যেকটা মাইনাস হইতো, মানে 8 থেকে আমার প্রত্যেকটা কি হয়ে যাবে, উপরে হবে এক্স এর মান মাইনাস, নিচে হবে বি এর মান মাইনাস। যেহেতু বি আমার হলো ছোট সব থেকে, তো বিটা হবে নিচে। তো 6 10 10 অবশ্যই এটা 6 থেকে আর 10 এর মাঝখানে, মানে এ বি এর মাঝখানে। তাহলে প্রত্যেকটা থেকে আপনার হলো এ মাইনাস হয়ে যাবে। প্রত্যেকটা থেকে প্রথমে এক্স থেকে এ মাইনাস হবে, মানে উপরে যেহেতু 10 এক্সটা বড় তাহলে উপর থেকে হলো উপরে যেটা বড় সেটা বসবে, আর নিচে যেটা ছোট সেটা আমার আস্তে করে আমি সরি, এখানে আপনার হলো উপরে বড় কোনটা, এখানে আপনার হলো এক্স এর মান আসবে 6, তাহলে প্রত্যেকটা এক্স থেকে একবার হলো মাইনাস যাবে, তারপর বি থেকে একবার মাইনাস যাবে এটা। তারপর দেখেন সি থেকে আবার হলো কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস যাচ্ছে, বি থেকে আবার এক্স মানে সি থেকে আবার বি মাইনাস যাচ্ছে। এক্স টা সবসময় উপরে রাখতেছি, বিটা সবসময় নিচে রাখতেছি, এক্স টা উপরে রাখতেছি, বিটা নিচে রাখতেছি। তো আপনি একটা ট্রিকে মনে রাখতে পারেন যে আমার যেটা, আমি যখন হলো সিটা মানে সি আর বি এর মধ্যে সম্পর্ক রাখবো, তখন এটা সর্বোচ্চ থেকে উপরে এক্স থাকবে আর নিচে বি যেহেতু থাকবে তাহলে এক্সটা মাইনাস হয়ে যাবে, বিটাও মাইনাস হয়ে যাবে। আর সেম কথা উপরে এক্স থাকবে নিচে থাকবে বিটা,
তাহলে আপনার হলো প্রত্যেকটা থেকে আপনার কে মাইনাস হয়ে যাবে, আপনার এটা মাইনাস হয়ে যাবে। এটা যেহেতু আমার সবথেকে ছোট। তো এভাবে আপনি মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখা পারেন আপনি। তো আপনার হলো যেহেতু ৫ যেহেতু ৬ আর ১০ এর মধ্যে মাঝখানে করছি, তাহলে হলো ওই যে x এর মান ৬ ধরে বাকিটা আমার করতে হবে। তো এরপরে আসবে আমার কোয়েশ্চেনটা যদি আমি একটু দেখি, নেটওয়ার্ক স্পিড। নেটওয়ার্ক স্পিডে আপনার আসবে কি, কি? ০০৪, ২৫৮, এই ০০৪ আগের মতো হবে আপনার। আ আচ্ছা, এখন হলো নেটওয়ার্ক স্পিড ৭, মানে এখানে ওই স্লো তে হয়ে যাবে আমার ০। কারণ এখানে ৪ এর থেকেও বেশি, মানে ৩ এর থেকেও বেশি। তার জন্য এখানে হয়ে যাবে ০। মডারেটটা আপনার হলো ৫ আর ৮ এর মাঝখানে থাকতেছে। তার মানে হলো আ মাঝামাঝি যেহেতু থাকছে, তার মানে হলো আপনার এক্স এর মান যেটা, সেটা থেকে সেটা আপনার হলো কি করবে, ৮ থেকে মাইনাস যাবে। তাহলে ৮ মাইনাস 7 ডিভাইডেড বাই আ ৮ মাইনাস আ ৫। একটু যদি আমরা দেখি নিচে নেমে, কি আসতেছে যে মানটা? হ্যাঁ, সি থেকে প্রত্যেকটা আমার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর আপনাকে আগেও বলছি যে এক্স টা আর উপরে থাকবে আর বি টা আসবে নিচে। তো এরকম ভাবে আমি হলো এটা দেখলাম, আমার হলো ৭। মানে হচ্ছে ৬ আর ১০, মানে A, B এর মাঝখানে আসতেছে। তাহলে A যেহেতু ছোট, তাহলে X টা থাকবে উপরে, B টা থাকবে কি নিচে থাকবে। তাহলে যেহেতু A টা আমার ছোট, তাহলে এটা প্রত্যেকটা থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর C, B এর ক্ষেত্রে কি হইতো? C থেকে প্রত্যেকটা মাইনাস হয়ে যেত। থেকে মাইনাস হইতো X আর B টা। আচ্ছা। তো আপনার হলো এভাবে আমি পুরো ২ টার উপরে আমি কি করলাম? আমি পুঁজিটা বের করলাম, মানে পুঁজিটা এপ্লাই করলাম। এখন আমি রুল নাম্বার ১, মানে ১ম এ তো আমাদের দিয়ে দিচ্ছে কি? OR দিয়ে দিচ্ছে। তো OR দেওয়ার ফলে আমি µ1 আর µ2, মানে হলো আ এই ২ টা কম্পেয়ার করে দেখব যে আসলে আসে কত। তো আপনার যদি আমি ৬ আর ৭ টা কম্পেয়ার করে দেখি, যে আমি যখন হলো µ1 এ ৬ দিছিলাম, তখন আমার ১ম এ আসছিল 0, তারপরে আমার আসছিল 0। তার মানে হলো ২ টার মধ্যে যেহেতু আমার OR কম্পেয়ার করতে বলছে, সেই ক্ষেত্রে আপনার OR এর ক্ষেত্রে বেশি কিছু না। আ মিনিমাম যেটা মানে মেক্সিমাম যেটা আমার আসছে, OR মানে হলো ম্যাক্স। মানে আমার যদি একটা বাদে আরেকটা হলো ভালো অপশন থাকে, তাহলে আমি তো অপশনের দিকেই যাবো, ভালো অপশনের দিকে। আমার যদি জব করার অপশন থাকে, আর যদি আপনার হলো একজন কেয়ারটেকার, আমি জব করার অপশনেই যাবো। যেটাতে বলতে গেলে যেটাতে আ ভালো সেলারি। তো বলতে গেলে এখানে OR এর অপশন থাকলে অবশ্যই ম্যাক্স দিব। মানে মেক্সিমাম নেওয়ার চেষ্টা করব। এন্ড মানে হইলো যা দিছো তাতেই সন্তুষ্ট থাকা লাগবে। তাহলে আপনার হলো মিনিমামটা নেওয়ার চেষ্টা করব। মানে হলো আমার যা আয় আছে তাই অনুযায়ী আমার হলো বাজার করতে হবে। তো বলতেই গেলে দেখেন, এখানে আপনার হলো মিনিমামে আপনার আ দেখি একটু আমি ২ বার ৩ আসছে। আর এখানে আসছে আমার ১/৩। তাহলে ২/৩ আর ১/৩ এর মধ্যে কম্পেয়ার করে হলো ২ মানে যেটা ১/৩ টাই আমার হলো সবথেকে কি মিনিমাম, আমি ওটাই নিবো। তো সেম জিনিসটা অন্যটার ক্ষেত্রেও হইছে। এখন আমি ডিফুজিয়ানটা কিভাবে করব? এই যে ডিফুজিয়ান বারবার আসতেছে। তো বলতে গেলে একটু দেখেন তো আর্কিটেকচারটা, যেটা আমরা একটু আগে পড়ছিলাম। যে আপনার ১ম এ ফুজিফায়ার থেকে ডিফুজিফায়ার আসবে। ফুজিফায়ারে আপনার সেট আসবে। ফুজি সেটটা তারপর ইন্টারফারেন্স ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিফুজিফায়ার এ যাবে। তাই ডিফুজিফায়ারটা আমি এখন কি করব? বের করব। ডিফুজিফায়ারটা কেমনে বের করব? আপনার হলো আলফা। আলফার মান কোনটা? আপনার আলফার মান যেটা আপনার হলো মাত্র আমি বের করলাম মিনিমাম বা মেক্সিমাম অর এন্ড এর মাধ্যমে। এই যে দেখেন আপনার হলো যেখানে আমার হলো অর অপারেশন করছিল, সেখানে আমি করতেছিলাম, মেক্সিমাম নিতেছিলাম। তো এগুলাই আমি প্রত্যেকটা যেগুলো আমি ব্যবহার করছি সেগুলাই আমি নিছি। তারপরে আপনার দেখেন, আ এটা আমার ১ম টার ক্ষেত্রে। ১ম টার ক্ষেত্রে আপনার হলো ফাইনাল যে আনসার আসছে আমার কোয়েশ্চেনে, একটু দেখি আমি। ফাইনাল কোনটা আমার অ্যান্সার আসছে, পুর হলো ৩০। তাহলে আমার হলো ১ম টা আলফা 1 এর ক্ষেত্রে ৩০, আলফা 2 এর ক্ষেত্রে ৬০, আলফা 3 এর ক্ষেত্রে ৮০। মানে এই আলফা 1 এর সাথে এই ফাইনালের অ্যান্সারটাকে কি করে দিব? গুণ দিয়ে দিব। আলফা 2 এর সাথে এটার গুণ দিব। আলফা 3 এর সাথে এটা গুণ দিব। গুণ দেওয়ার পরে উপরে কি করে দিব? প্রত্যেকটা গুণফলটাকে আমি কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে আলফা 1 এর যে মানটা আছে সেটা আমি নিচে যোগ করে আ ওই গুণের অংশটাকে আমি কি করে দিব? ভাগ করে দিব। তাহলেই হলো আমার ডিফুজিয়ান অংশটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি ৬০ পেয়ে যাচ্ছি। তাহলে ল্যাব ইউজুয়ালি স্কয়ার এবারে। আচ্ছা। তো এভাবে আমার হলো ফুজি ম্যাথটা আমি করে থাকি।